বাজারে স্বর্ণের চাহিদা প্রতি বছর প্রায় ১,০০০ মেট্রিক টন। গেল বছর এপ্রিলে আমদানি ট্যাক্স ৩% থেকে বাড়িয়ে ১০% করা হয়। এতে চাহিদার তুলনায় সরবরাহ যায় কমে। চাহিদা পূরণে তাই বেড়েছে চোরাচালান। ভারতে প্রতি ভরি স্বর্ণ ৪৭,০০০, বাংলাদেশে ৪৬,০০০ এবং দুবাইয়ে ৩৮,০০০ টাকায় বিক্রি হচ্ছে। দুবাইয়ে স্বর্ণের দাম কম হওয়ায় দুবাই থেকেই বেশি স্বর্ণ পাচার হয় ভারতে। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, চোরাচালানে শ্রীলঙ্কা, নেপালের পাশাপাশি বাংলাদেশকেও নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা। বেশিরভাগ চালানি ধরা পড়ছে বাংলাদেশ বিমান থেকে। চোরাচালানের একটা অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও যাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তারা 3% ট্যাক্স থেকে তারা বাড়িয়ে 10% ট্যাক্স করেছে। তো বাংলাদেশের সুবিধা হচ্ছে যে বাংলাদেশের ভারতের সঙ্গে প্রায় 4,000 কিলোমিটার বর্ডার আছে। অনেক বর্ডার খুব দুর্বল পয়েন্ট। এই দুর্বল পয়েন্টে এই গোলগুলো পাস করতে তাদের হয়তো সুবিধা হচ্ছে। এই জন্যই হয়তো বাংলাদেশকে তারা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আইনের ফাঁক গলে অনেক চোরাকারবারি জেল থেকে বেরিয়ে একই কাজ করছে। এজন্য স্বর্ণ চোরাচালানের বিশেষ মামলা র্যাবকে দিয়ে তদন্ত করাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একটা বিশেষ সংস্থা দ্বারা তদন্ত করালে এর হয়তো গতানুগতিক তদন্ত বাইরে তারা হয়তো এর ভিতরে রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হবে বলে আমরা র্যাবকে আমরা সম্পৃক্ত করার চিন্তা করছি। চোরাচালান ঠেকাতে বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।